বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যেখানে সব ধর্মের লোকের একসঙ্গে থাকার একটি উদাহরণ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা কি তেমন? সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের ভিন্ন চিত্র দেখাচ্ছে। কয়েক মাস আগে আমরা দেখলাম ছাত্র আন্দোলনের নামে একটি ষড়যন্ত্র, যার ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় এবং তার জায়গায় বিদেশে থাকা বাংলাদেশের এক অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনূস নামে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো, যার ফলে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ দল এবং সন্ত্রাসবাদীকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। এও দেখলাম আমরা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা নতুন কিছু না, প্রতিনিয়ত ঘটে চলা একটি আক্রমণ, মন্দির ভাঙচুর ও নারী ও শিশুদের উপর অত্যাচার। এসব ঘটনা কোনো ভিন্ন ঘটনা নয়, বরং এটি ক্রমাগত চলতে থাকা একটি সত্য। বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ কি? তিনি বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘুদের একত্রিত করার চেষ্টা করেছেন এবং তাদের মনে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়ে দিয়েছিলেন, অথচ তাকে ধর্মীয় বিদ্বেষ ফেলানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়, যার নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, সেখানে তার গেটের সামনে ভারতের জাতীয় পতাকা রেখে তার উপর দিয়ে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। আর একটি ইউনিভার্সিটি, যার নাম ইউনিভার্সিটি অফ চিটাগং, সেখানে ইউনিভার্সিটির বাথরুমে ভারতের জাতীয় পতাকার ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি বাংলাদেশের লোকের কাছে এটা কোনো নতুন কিছু না, কারণ তারা এর আগে তাদের রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে তারা তাদের দেশকে অবমাননা করেছিল। বাংলাদেশে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলি অনেক সময় সংখ্যালঘু নির্যাতনের খবরগুলি প্রকাশ করে না, বরং তারা ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়াতে বেশি ব্যস্ত। বাংলাদেশের খবরের চ্যানেলগুলির ভারত বিদ্বেষী কয়েকটি প্রোপাগান্ডা ভিডিও ক্লিপ তোমরা দেখে নাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে
ধৈর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়, কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই। বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়েনের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায়। সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। কলকাতার জে.এন. রায় হাসপাতাল, ডিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয়। চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী এ দেশগুলোর কোনোটির সঙ্গেই খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারি মনোভাব। কয়েকটি দেশের সঙ্গে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নেই আছে সংকট। মৃত গরুর চামড়া ছাড়িয়ে তা বিক্রি করে দুবেলা খাবার জোগায় এক পরিবার, কিন্তু একদিন গোহত্যার দায়ে পুরো পরিবারকে কাপড় খুলে জনসম্মুখে মারধর করে ধারণ করা হয় ভিডিও। 2016 সালের জুলাইয়ে ভারতের গুজরাটের এই ঘটনাটি দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো এই অকথ্য অত্যাচারটি করা হয়েছে কোনো মুসলিম পরিবারের উপর, কিন্তু না, ঘটনাটি ঘটেছে হিন্দু ধর্মেরই তথাকথিত নিচু জাত দলিত সম্প্রদায়ের এক পরিবারের সাথে। উল্লেখিত ঘটনাটি 2024 সালের 12 এপ্রিল বিবিসি ইন্ডিয়ার একটি ভিডিও প্রতিবেদনে উঠে আসে। শুধুমাত্র এই একটি ঘটনা না, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের জাত ও বর্ণবাদের নামে একই ধর্মের লোকেদের হাতে নির্যাতিত হয়ে আসছে তথাকথিত নিচু জাতের হিন্দুরা। এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি এবং সন্ত্রাসবাদীদের একটাই কথাই বলার, তোদের বাবা পাকিস্তানকে 1971 সালের যুদ্ধের সময় প্যান্ট খুলে পিটানো হয়েছিল, আর এখন তোতে লুঙ্গি খুলতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানাতে ভুলবেন না।